নামাজে মন ফেরানো পর্ব নয়। নামাজটা শেষ হলে মনে হয় এই মুহূর্তে জায়নামাজ গুটিয়ে দৌড় দিতে হবে। ইস, দুনিয়ার কত কাজ পড়ে আছে, অথচ দুনিয়ার কোন কাজটা আল্লাহর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়নামাজে কিছুক্ষণ আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর মাঝপথে আমরা সেই কাজকে দাঁড় করিয়ে দিই। জায়নামাজে বসে অল্প কিছু মিনিটের জিকির বাকি পুরোটা সময় অন্তরকে ঠান্ডা রাখে। এই প্রসেসে খুব মোলায়েমভাবে আল্লাহর সাথে কথোপকথন শেষ করে অন্তর দুনিয়াবী কাজে ফিরে যায়। ঠাসঠুস করে নামাজটা শেষ করেই দুনিয়ার কাজে ঝাঁপিয়ে পড়লে পরবর্তীতে ইমানে অন্তরে আর শরীরে নামাজের মিষ্টতার আমেজ বজায় থাকে না। নামাজ শেষ করে জায়নামাজে বসে খুব অল্প সময়ে এমন কিছু আমল করে ফেলা যায়। আমি এখানে আমার প্রিয় কিছু আমলের কথা উল্লেখ করছি ইনশাআল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষে সালাম ফেরাতেন তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এখানে প্রশ্ন হলো, আমরা এইমাত্র নামাজ পড়লাম, নেকির একটা কাজ করলাম, তাহলে ভালো একটা কাজের শেষে কেন আস্তাগফিরুল্লাহ বলছি? এটার প্রজ্ঞা এবং শিক্ষা হচ্ছে, ইমানদাররা কখনোই কোনো ভালো কাজ করে অনেক কিছু করে ফেললাম এরকম মনোভাব রাখেন না। আমরা ভালো কিছু করেই সেটা নিয়ে অহংকারী হয়ে যেতে পারি না, বরং যে কাজটা করেছি সেটার মধ্যে যে নিজেদের অজস্র ভুল ত্রুটি রয়েছে এটা স্বীকার করে নিয়ে সাথে সাথে আল্লাহর কাছে নিজেদের অপারগতার জন্য ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ যেখানে নামাজ শেষ হতে না হতেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, সেখানে নামাজ শেষে সে ক্ষমার আমাদের আরও বেশি প্রয়োজন। কি বলেন? অনেক ব্যস্ততা এবং বাস্তবতার জন্য অনেকের পক্ষে জায়নামাজে বেশিক্ষণ বসে থেকে জিকির করা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে ছোট বাচ্চাদের মায়েদের জন্যে। তবে 3 সেকেন্ডে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে এই সুন্নাহ পালন করাটা কম বেশি সবার জন্য প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ। শান্তির দোয়া। নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তি, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়, পরাক্রমশালী এবং মর্যাদা প্রদানকারী। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কেমন দারুণ হবে বলুন তো যদি আপনার এবং জান্নাতের মাঝে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো পর্দাই না থাকে। সুবহানাল্লাহ। এই অসম্ভব সাফল্য অর্জন সম্ভব প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। আয়াতুল কুরসির অর্থ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছো এমন যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সূরা বাকারা আয়াত 255। আপনাদের জায়নামাজে বসে পড়া সবচেয়ে প্রিয় জিকির কোনগুলো?